যে রাজনীতির বাইরে থেকে এই এত মানুষের ভালোবাসা, আমি যে এত মানুষের কাছে আমি যেতে পেরেছি এবং এত মানুষ যে আমাকে ভালোবাসে। ফের কি রাজনীতির ময়দানে ফিরছেন বাবু মাস্টার? চায়ের কাপেই জল্পনা তুঙ্গে একসময় তৃণমূলের দাপুটের নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার, যার নাম একসময় রাজনীতির মাঠে ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি রাজনীতি থেকে দূরে থেকে অরাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছিলেন। কিন্তু রবিবার বিকেলে হাসনাবাদের মুরারি শাহ চৌমাথার এক সাধারণ চায়ের দোকানেই দেখা গেল এক অসাধারণ দৃশ্য। প্রিয় নেতাকে এক ঝলক দেখার আশায় ভিড় জমালেন হাজারো মানুষ। কেউ এলেন সেলফি তুলতে, কেউ শুধু হাত মেলাতে। মুহূর্তের মধ্যেই চায়ের দোকান পরিণত হলো জনসমুদ্রে। চারিদিক থেকে উঠল স্লোগান, বাবু মাস্টার জিন্দাবাদ। এই বিপুল সমাগমে অবাক স্বয়ং বাবু মাস্টারও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি আজ অরাজনৈতিকভাবে এখানে এসেছি, কিন্তু মানুষের ভালোবাসা দেখে বুঝতে পারছি তারা আমাকে এখনো ভুলে যায়নি। আমি রাজনৈতিক মানুষ, আগামী দিনে নিশ্চিতভাবে কোনো না কোনো দলে যোগ দেব এবং পুরনো ছন্দে ফেরার চেষ্টা করব। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। কোন দলে যাচ্ছেন বাবু মাস্টার? তৃণমূলেই কি পুনরাগমন, নাকি অন্য কোনো রাজনৈতিক রঙে রঙিন হতে চলেছেন তিনি? আপাতত হাসনাবাদের চায়ের দোকানেই যেন তৈরি হলো নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত। না দেখুন, এটা হচ্ছে, আমি মনে করি যে এটা হচ্ছে রাজনীতি করার সুবাদে, এটা হচ্ছে আমার একটা অত্যন্ত বিরল ভাবনা যে রাজনীতির বাইরে থেকে এই এত মানুষের ভালোবাসা, আমি যে এত মানুষের কাছে আমি যেতে পেরেছি এবং এত মানুষ যে আমাকে ভালোবাসে এবং আমি যে তাদের খুব কাছাকাছি যেতে পেরেছি, এটা একটা অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত বলে আমি মনে করি। দেখুন, অনেকে বলে মাস লিডার, অনেকে বলে যে জননেতা, এগুলো সবটা একটা কমন একটা ওয়ার্ড হয়ে গেছে। এই জননেতা বলা যাবে তখনই যে রাজনীতির এই জামাটা ছেড়ে দিয়ে এই আমার মতো এরকম চায়ের দোকানে এসে যদি বসে, তাহলে বোঝা যাবে সে কত বড় জননেতা ইত্যাদি ইত্যাদি। তা আমি মনে করি যে এই মানুষ, এরা অন্য কোনো কারণ না, কেবলমাত্র একটা সৌজন্যমূলক চা খাওয়াকে কেন্দ্রে, চা পান করাকে কেন্দ্র করে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসছে এবং তাদের সবারই প্রত্যাশা যে অবশ্যই একটা রাজনৈতিক পথ চলা আমাদের শুরু করা উচিত। এবং আমি তাদের সেই মতামত, অর্থাৎ আমার প্রিয় মানুষ যারা আছে, যার সংখ্যা শয়ে শয়ে বলা ভুল হবে, হাজার হাজার, এই মানুষদের প্রত্যাশা যে রাজনৈতিকভাবে একটা পথ চলা আমাদের শুরু করা দরকার এবং সে বিষয়ে তারা আমাকে গুরুত্বপূর্ণ পরামর্শ অথবা মতামত বলুন তারা দিয়েছে। আমি তাদের সেই পরামর্শ এবং মতামতকে অত্যন্ত গুরুত্ব দিই এবং আমি মনে করি খুব দ্রুত আমরা একটা রাজনৈতিকভাবে পথ চলা আমরা শুরু করতে পারব, এটা আমার প্রত্যাশা। এটা আমি মনে করি, এটা এক্ষুনি আমি বলছি না, তবে আপনারা নিশ্চিত আপনারা কিছুদিনের মধ্যে আপনারা অবশ্যই এটা জানতে পারবেন। পুরানো ছন্দে ফিরে আসবে। হ্যাঁ, অবশ্যই রাজনীতি যখন করতে হবে তখন আমাদের এখানে যারা আছে সবাই, আমি সবাইকে বলি যে সবারই প্রচুর লোক আছে, এদের মানুষের সঙ্গে, আমার এখানে যারা আসছে এদের মানুষের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ আছে এবং আমি সবাইকে কম বেশি আমি মাস লিডার বলে মনে করি, মানুষের নেতা বলে মনে করি এবং এরা যখন রাজনীতি পথ চলা শুরু করবে অবশ্যই সেই পুরানো ছন্দে এরা অবশ্যই চলা শুরু করবে। আমি এটা